দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন, দেশসেরা কোচ নাজমুল আবেদিন ফাহিম সত্যিই কি দেশসেরা, নাকি শুধুই একটা ট্যাগ, নাকি সাকিব আল হাসানের কোচ বলেই এই ট্যাগটা পেয়েছেন, দেশসেরা কোচ হয়েছেন? কোথাও কি বড় সাফল্য আছে এই দুজনের? দেখুন, আমি নাজমুল আবেদিনকে বলছি এ কারণে, তিনিও বিকেএসপির কোচ, কিন্তু আমরা ট্যাগ দিয়েছি এমনটা নয় একেবারে বাজে কোচ তারা। হ্যাঁ, তারাও অবদান রেখেছেন, তারাও বড় কোচ, কিন্তু ওই যে দেশসেরা, দেশসেরা ওয়ার্ডটা তো অনেক বড় একটা ওয়ার্ড। এই ওয়ার্ডটা তাকেই দেওয়া হবে, এত বেশি অবদান রাখেন যেটা কিনা বাংলাদেশ ক্রিকেট উপকৃত হয়। সত্যি কি হয়েছে, নাকি শুধুমাত্র সাকিব আল হাসানের কোচ বলে এই ট্যাগটা পেয়েছেন? সাকিব আল হাসান বিভিন্ন সময় কাজ করেছেন সালাউদ্দিনের সাথে, বিভিন্ন সময় কাজ করেছেন নাজমুল আবেদিন ফাহিমের সাথে, এই জন্য তাদেরকে দেশসেরা তকমা দেওয়া হয়েছে এবং অনেক কিছুই তারা পেয়েছেন, যেটা হয়তোবা এই ট্যাগগুলোর জন্য। তাদের মতো অনেক কোচ রয়েছে, আমি ছোট করে বলছি না, তারা অনেক বড় কোচ, কিন্তু ওই বড় কোচ তো আরও অনেকেই রয়েছেন। আপনি কখনোই ছোট করতে পারবেন না খালিদ মাহমুদ সুজনকে। আপনারা হয়তোবা জাতীয় দলের বিবেচনায় বলবেন না, অনেক খারাপ কাজ করেছেন, সিন্ডিকেট করেছেন, অনেক কিছু একসাথে করেছেন, না, কোচিংও করিয়েছেন। আপনি সোহেল ইসলামকে ভুলে গেলে চলবে না, যে সোহেল ইসলাম অনেক ছোট দলকে চ্যাম্পিয়ন করেছেন, অনেক প্লেয়ারের আস্থার জায়গা তিনি। সোহেল ইসলামকেও ছোট করলে আপনি পারবেন না। আপনি এছাড়া মিজানুর রহমানকেও ছোট করতে পারবেন না, তালহা জুবায়ের অথবা সেখানে রয়েছেন হান্নান সরকার, তারাও তো এজ লেভেলে কাজ করছেন, তাদেরকে তো দেশসেরা বলা হয় না, কিন্তু কোনোভাবেই আপনি আলাদা করতে পারবেন না। আপনি কি বলতে পারবেন এই যে কোচ মোহাম্মদ সালাউদ্দিন, নাজমুল আবেদিন ফাহিম, তারা সাকিব আল হাসান যারা কাকে তৈরি করেছেন আমি বলছি, তারপরেও এই যে একজন দুইজন আছেন, আর বাকি যে 10,000 ক্রিকেটারের সাথে কাজ করেছেন তারা কোথায়? বলতে পারবেন? বলতে পারবে না। সাকিব আল হাসান হয়েছেন সাকিব নিজের জন্য, সাকিব হয়েছেন দেশের বাইরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি খেলার জন্য সাকিব হয়েছেন, কিন্তু সেই তো ক্রেডিট তো দিলে হবে না এক বা দুইজনকে। তারপরেও তারা কাজ করেছেন, ভালো করেছেন, এটা আমরা বলতেই পারি। এই যে দেশসেরা তকমাটা দেয়া, এরপর ন্যাশনাল টিমে নিয়ে আসা, কত বড় ভুল হয়েছে আর বুঝতে পারেন। আমাদের আবেগ কাজ করে, আমরা চাই দেশিরা কাজ করুক, কিন্তু সবসময় না, সবসময় তারা পুরোটা দেশের জন্য না, সেই অ্যাবিলিটি তাদের নেই, সবার নেই। হ্যাঁ, থাকতে পারে অনেকের, বিভিন্ন জায়গায় অবদান রাখার সুযোগ আছে, কিন্তু এমনটা না ভাই, যে বাংলাদেশের তারকারা যারা রয়েছেন, আমরা বুঝতে হবে যে এটা বাংলাদেশ, এখানে যারা খেলছেন তাদেরকে বড় একটা গাইডেন্স দরকার, বড় কোচ দরকার। আপনি দেশি কোচ রাখতে পারেন সহযোগিতার জন্য, দেশি কোচ রাখতে পারেন মেন্টাল বিষয়গুলোর জন্য, আপনি দেশি কোচ রাখতে পারেন বিদেশিরা কি বলছেন, কি করা দরকার সেটাকে অনুবাদ করার জন্য। এমনটা নয় শুধুমাত্র আপনি ইন্টারন্যাশনাল লেভেলে ওয়ার্ল্ড কাপ জিতবেন, এশিয়া কাপ জিতবেন, সেই তথ্যটা, সেই কোচিংটা, সেই টেকনিকটা তাদের কাছ থেকে পাবেন। আমার কাছে মনে হয় ওই যে দেশসেরা কোচের তকমাটা যেটা, এটাই ভুল, এটাই ভুল। যদি দিতে হয় তাহলে ওই যে তাদেরকে দিতে হবে যারা কিনা বিপিএলে নয়, বিপিএলে আপনি চাইলেই জিততে পারেন, বিপিএলে দল দেখে আপনি বিপিএল শুরুর আগেই বলে দিতে পারেন যে কে চ্যাম্পিয়ন হবে। সব শেষবার আমি বলে দিয়েছিলাম টুর্নামেন্ট শুরুর 1 মাস আগে যে বরিশাল চ্যাম্পিয়ন হবে, হয়েছে না? এটা কি রকেট সায়েন্স? আপনি বুঝবেন না? আপনিও বুঝতে পারবেন। আপনি বলুন তো, আপনি এবার কে চ্যাম্পিয়ন হবে বুঝতে পারবেন না? এই যে সামনে যে বিপিএলটা শুরু হবে, আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন যে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হবে। তা না হলে হয়তোবা ঢাকা ক্যাপিটালস একটু ভালো করতে পারে। পারবেন না? পারবেন। তার মানে কি সেই কোচ দেশসেরা কোচ হয়ে গেলেন? একেবারে না, একেবারে না। যদি আমরা ওই যে ওইভাবে দেশসেরা কোচ করে দেশের বড় দায়িত্বে নিয়ে আসি, তাহলে এই ভুলগুলো হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই এই দায়ভার তো আপনাদেরও আছে। হ্যাঁ, আমাদেরও আছে, মিডিয়ারও আছে, যে আমরা অনেক বেশি পাবলিশ করি, অনেক বেশি কথা বলি যে হ্যাঁ তারা দেশসেরা কোচ, কিন্তু আমি শুরু থেকে বলেছি দেশসেরা কোচ দেশসেরা বলতে পারি, কিন্তু জাতীয় দলে দরকার আছে কিনা এটা ভাবার দরকার। ভাই আমি শুরুতেই বলেছি, আর ভিডিও দেখে আসবেন, যে কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে সিনিয়র সহকারী কোচ করা হয়েছে, এটাতে আমি একমত না। বাংলাদেশের হাই প্রোফাইল কোচ দরকার, এটা আমি 100 বার বলেছি, আপনারা আমার ভিডিও দেখে আসতে পারেন। এই জন্য বলবো যে আপনি এটা খুঁজে দেখবেন যে এই দুজন বা যাদেরকে আমরা দেশসেরা বলি, তারা যাদেরকে নিয়ে কাজ করেছেন আরও 1,000, 2,000, 3,000, 10,000 ক্রিকেটার নিয়ে, তারা কোথায় গেছেন, তাদের কি সেই সাফল্য পেয়েছেন? যদি আমরা একজনকে নিয়ে, সাকিবকে নিয়ে বলি যে দেশসেরা কোচ তিনি, তাহলে যে 5,000 ক্রিকেটার যে কিছু হতে পারেননি, সেজন্য আমরা বলবো না যে ভাই আপনি ব্যর্থ কোচ? আমরা বলতে পারি। আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটে এই হাইপটাই কমাতে হবে, যে আসলে কে দেশসেরা কে দেশসেরা নয়, তাহলেই হয়তো একটা ভালো পথে যাবে। দেখুন অনেক কোচ রয়েছেন, আমরা তাদেরকে মূল্যায়ন করতে হবে এবং তাদেরকে সেভাবে ব্যবহার করতে হবে, জাতীয় দলের কোন জায়গাতে ব্যবহার করলে তাদের কাছ থেকে আমরা সর্বোচ্চটা পাবো, এটা আমাদের মাথায় রাখতে হবে এবং সেটা সম্ভব, সেটা সম্ভব। জাতীয় দলের দরকার আছে, এ দলের দরকার আছে, এইচপিতে দরকার আছে, ন্যাশনাল কোচ দরকার আছে, কিন্তু সেই পর্যায়টা কি, কোন পর্যায়ে তাকে দেওয়া হবে, এটা আমাদের জানা দরকার। তাহলেই হয়তোবা দেশি বিদেশি কোচকে এক করে আমরা সাফল্য পেতে পারি। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।